ইংলিশে একটা ওয়ার্ড তোমাকে পড়তে বলা হয়েছে, কিন্তু প্রোনাউন্সিয়েশন জানা সত্ত্বেও তুমি কিন্তু ওয়ার্ডটা পড়তে পারলে না। ভাবলে এত বড় একটা ওয়ার্ড আমি কি করে পড়ব? আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে সেই জিনিসটাই শেখাবো যে যত বড়ই ওয়ার্ড থাক না কেন আমরা কিন্তু দেখার সাথে সাথে সেটা যাতে পড়তে পারি। তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আর শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, যাতে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও যখনই দেব তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। তাহলে আর দেরি না করে চলো ঝটপট আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। একটা ওয়ার্ড আমরা যদি ঠিকমতো উচ্চারণ করতে যাই তাহলে আমাদের যেটা জানা সবচেয়ে জরুরি সেটা হলো সিলেবল। সিলেবল সিলেবল বলতে আমরা বুঝি শব্দের অংশ, শব্দাংশ। এই সিলেবল আসলে কি? ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন জানার জন্য সিলেবল জানা কি খুব জরুরি? অবশ্যই। সিলেবল যদি আমরা শিখে যাই বা সিলেবল জিনিসটা আসলে কি সেটা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা ওয়ার্ড খুব সহজেই দেখে বুঝতে পারবো যে এই ওয়ার্ডটা কী আছে, বা ওয়ার্ডটা যদি পড়তে দেয় আমরা কিন্তু একেবারে পড়ে দিতে পারবো যে হ্যাঁ ওয়ার্ডটা এই বলা আছে। তাহলে আমরা চলো সিলেবল আসলে কি সেটি নিয়ে আলোচনা শুরু করি। আমি বোর্ডে লিখেছি, দেখো, সিলেবল শব্দাংশ। দেখো সিলেবল আগে কি সেটা আমি বলি। একটা ওয়ার্ডকে তুমি সবচেয়ে কম যতটুকু উচ্চারণ করতে পারবে সেই জিনিসটিকে আমরা বলবো সিলেবল। একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করতে পারি তাকেই বলে সিলেবল। একটা ধরো ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডটা যতটাই বড় হোক না কেন বা ওয়ার্ডটা যতটাই ছোট হোক না কেন, সেই পুরো ওয়ার্ডটার একবারে আমি যেটুকু অংশ উচ্চারণ করতে পারবো সেটা হলো সিলেবল, মানে শব্দের অংশ, যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যাবে। দেখো আমি কতগুলো এক্সাম্পল লিখেছি। কি বলেছে? ম্যাট, পেন, বিগ, ফক্স, কাপ। এগুলো এক একটা ওয়ার্ড, তাই না? এগুলো কিন্তু এক একটা ওয়ার্ড। তুমি চেষ্টা করে দেখো, ম্যাট, এটাকে ভাঙো, ম্যাট, ম্যাট, চাইলেও কিন্তু আমরা এটাকে ভাঙতে পারছি না। পেন, পেন, বিগ, বিগ একবারে বলতে হচ্ছে। ফক্স একবারেই বলতে হচ্ছে। কাপ একবারে বলতে হচ্ছে। কাপ, একে কিন্তু ভাঙা যাবে না, কা আপ এরম ভাঙা যাবে না, এগুলো কিন্তু একবারে উচ্চারণ করা গেল। তাহলে যদি একবারেই উচ্চারণ করা যায় তাহলে আমার সিলেবল শেখার কি দরকার? এইগুলো তো দেখো যেইভাবে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো তুমি একবারে উচ্চারণ করতে পারলে। যখন একবারে উচ্চারণ করতে পারবে না, যখন আরও বড় ওয়ার্ড থাকবে তখন কি হবে সেটা আমরা আলোচনা করছি। আর একটা কথা লিখেছি, ওয়ার্ডের সঠিক প্রোনাউন্সিয়েশন শেখার জন্য সিলেবল এর ব্যবহার জানা খুব জরুরি। যখন আমরা একটা ওয়ার্ডকে সঠিকভাবে প্রোনাউন্স করতে পারবো তখন আমাদের সিলেবল জানাটা খুব জরুরি। তাহলে এবার আমরা এই সিলেবলকে ডিটেইলে আলোচনা করি। সাধারণভাবে সিলেবলকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। আমরা কিন্তু সিলেবলের এইমাত্র যে উচ্চারণগুলো দেখলাম আমরা কিন্তু একবারে ভেঙে ফেললাম। তাহলে নিশ্চয়ই একবারে যদি ভেঙে ফেলি তাহলে আমরা তখনই বুঝতে পেরেছি যে যখন বড় শব্দ হবে সেটাকে তাহলে আমরা একের বেশিভাবে ভাঙতে পারবো। তাহলে দেখো সিলেবলকে আমরা সাধারণভাবে 4 ভাগে ভাগ করতে পারি। কি কি সেগুলো দেখো। প্রথমে আমি লিখেছি মনোসিলেবল। মনোসিলেবল আমি আলোচনা করছি ডিটেইলে, আগে ভাগগুলো বলে নিই। ডাই সিলেবল, ট্রাই সিলেবল, পলি সিলেবল। তাহলে আমরা এখন দেখলাম যে সিলেবলকে সাধারণভাবে আমরা 4টি ভাগে ভাগ করছি, মনোসিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল, পলি সিলেবল। তাহলে এবার এইগুলো নিয়ে আমরা চলো ডিটেল আলোচনা করি যে কোন সিলেবল কি, আর ওই ভাগটাই বা কি, যে একটা ওয়ার্ড বলতে গেলে সিলেবলের কেন শেখা জরুরি। তাহলে চলো সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করি। এবারে আমরা দেখে নিই মনোসিলেবল কোনগুলো। আমি 4টে সিলেবলের কথা বলেছি, মনো, ডাই, ট্রাই, পলি। আগে আমরা মনোসিলেবল কোনগুলো দেখে নিই। দেখো কি বলেছে, দেখো মনোসিলেবল। মনো দিয়ে আমি সমান সমান দিয়ে লিখেছি সিঙ্গেল। সিঙ্গেল মানে একটাই, একা।
যে সমস্ত ওয়ার্ডে মানে যে সমস্ত শব্দতে একটি মাত্র সিলেবল থাকে তাকে বলে মনোসিলেবল। যেই সমস্ত ওয়ার্ডে আমরা একটাই সিলেবল পাবো, একবারই ভাগ করতে পারবো, একের বেশি ভাগ করতে পারবো না, তাকে আমরা বলবো মনোসিলেবল। মানে সেই সমস্ত সিলেবলগুলো হবে মনোসিলেবল। যেমন এবার আমি কতগুলো উদাহরণ দিয়েছি, কারণ উদাহরণ না দিলে তো আমি বোঝাতে পারবো না। যেমন গো, তুমি দেখো গোকে ভেঙে দেখো, গো গো ও ভাঙা যাচ্ছে না, গো গো কথাটাই পুরো একবারে আসছে। পেন, বয় ব অয় হচ্ছে না, কিন্তু বয় পুরো একবারে বলতে হচ্ছে। বেড, কাপ, ফক্স, গার্ল, গার্ল গার্ল এরকম আলাদা আলাদা বলা যায় না। তাহলে গো, পেন, বয়, বেড, কাপ, ফক্স, গার্ল, এরকম আরও অনেক উদাহরণ আছে। আমি অল্প কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝালাম যে ওয়ার্ডগুলো একবারে উচ্চারণ করা যাচ্ছে। এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু একবারে উচ্চারণ করতে পারছি, বারবার করে ভাঙতে হচ্ছে না এগুলোকে, বা একের বেশি ভাঙতে হচ্ছে না। অর্থাৎ একটাই সিলেবল আছে প্রত্যেকটা ওয়ার্ডে, একটা মাত্র সিলেবল, মনো মানে সিঙ্গেল। এবার আমি তোমাদের একটু মনে রাখার উপায় বলে দিই। তোমরা যখন দেখবে মনোসিলেবল, মনো থেকে মনে রাখো মন। মনটা ভালো লাগছে না, মনটা কখন ভালো লাগছে না? একা একা রয়েছি আমি, বাড়িতে কেউ নেই, মা বাবা বাড়িতে এখনো আসেনি, মনোসিলেবল মন। তাহলে সিঙ্গেল, একটা বোঝাচ্ছে। যখন সিঙ্গেল সিলেবল থাকবে সেটাকে আমরা বলবো মনোসিলেবল। তোমরা এখানে এক্সাম্পলগুলো কিন্তু দেখলে, এই যে আমি লিখেছি যেগুলো, তোমরা এরকম আরও কিছু এক্সাম্পল নিজেদের খাতায় লেখো, চাইলে কমেন্ট বক্সে আমাকে জানাও যে মনোসিলেবলের আর কি কি এক্সাম্পল তোমরা পেলে। কেমন? ডাই সিলেবল, ডাই ডাবল, দুটো। মনে রাখার উপায় কীভাবে মনে রাখবে? ডাই হলো দুটো, দুই। যে সমস্ত ওয়ার্ডে দুটি সিলেবল থাকে তাকে বলবো ডাই সিলেবল। যে সমস্ত ওয়ার্ড আমরা যখন দেখব ওটাকে আমরা দুটো সিলেবেলে ভাঙতে পারবো, কটা সিলেবেল? দুটো সিলেবেলে ভাঙতে পারবো, সেগুলোকে আমরা বলবো ডাই সিলেবেল। মানে ডাবল সিলেবেল আছে, একের বেশি, দুটো আছে। যেমন আমি না যেমন লিখে কতগুলো এক্সাম্পল লিখে রেখেছি। এবার কিভাবে এটা ডাবল সিলেবেল হচ্ছে মানে ডাই সিলেবেল হচ্ছে সেটা দেখো। মাদার, আমরা এটাকে ভাঙি ম দার, কেমন? ল্যাপটপকে ভাঙি ল্যাপ টপ, টিচারকে ভাঙি টি চার, সিটি সি টি। দেখো দুটো করে ভাঙা যাচ্ছে, আমি পরে তোমাদের ব্লু কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আগে এটা দেখে নিই। পেন সিল, ফাদার। দেখো প্রত্যেকটা ওয়ার্ডকে দুটো করে ভাগে ভাঙতে পারলাম। মাদার দুটো, ল্যাপটপ দুটো, টিচার দুটো, সিটি দুটো, পেন্সিল দুটো, ফাদার দুটো। এবার তোমরা বলতে পারো যে দাঁড়কে আরও যদি ভাঙি, কিন্তু দেখো দাঁড়কে ভাঙা যাবে না, টপকেও ভাঙা যাবে না, চার, টি, পেন, যেটা ধরবে, ম, ফা, এগুলোকে কিন্তু আর ভাঙা যাচ্ছে না। মানে এই ডাইসিলেবলের ক্ষেত্রে একটা ওয়ার্ডকে সবচেয়ে বেশি দুটোই ভাঙা যায়, এর থেকে বেশি ভাঙা যায় না। তাহলে দেখো ডাইসিলেবল কোনগুলো? একটা ওয়ার্ডকে তুমি যখন ভাঙবে ওয়ার্ডটাকে দুটো মানে হায়েস্ট দুটো ভাঙতে পারবে, এর থেকে বেশি ভাঙা যাবে না। তাহলে ডাইসিলেবল হলো যেই ওয়ার্ডগুলোকে আমরা দুটো সিলেবেলে ভাঙতে পারি। কেমন? তাহলে ডাইসিলেবলের কতগুলো এক্সাম্পল রয়েছে, তোমাদের কাজ কিন্তু এরকম আরও এক্সাম্পল নিজের মাথা থেকে বের করে খাতায় লেখা, বা নিজের মাথা থেকে বের করে তোমরা আরও অন্যের সাথে আলোচনা করো, তাহলে বুঝতে পারবে যে ওটা আদৌ ডাইসিলেবল হলো না অন্য কোনো সিলেবেলে পড়লো। এবার আমরা নেক্সট সিলেবেল সম্পর্কে আলোচনা করি। এবারে চলো আমরা দেখি ট্রাইসিলেবল। ট্রাইসিলেবল কোনগুলো? ট্রাই সিলেবল, ট্রাই সমান সমান থ্রি, তিন। এবার আমি মনে রাখার নিয়ম বলি, তোমরা কীভাবে মনে রাখবে ট্রাইসিলেবল। ট্রাই মানে যে তিনটেই হবে, আর ট্রাইঅ্যাঙ্গেল ত্রিভুজ, তিনটে বাহু থাকে। এছাড়া ট্রাইপড, ট্রাইপডেরও কিন্তু তিনটে পা থাকে মানে তিনটে স্ট্যান্ড থাকে। ট্রাইসাইকেল মানে তিনটে চাকা থাকে এমন কোনো যানবাহন, সেগুলো কিন্তু আমরা ট্রাই মানে তিন দিয়ে মনে রাখবো, ট্রাই মানে থ্রি। যে সমস্ত ওয়ার্ডে
তিনটা সিলেবল থাকে তাকে বলে ট্রাইসিলেবল। এগুলো তো আমরা প্রথমেও দেখলাম যে ডাইসিলেবলের ক্ষেত্রে দুটো সিলেবল থাকে, এটা আর বেশি বললাম না, আমরা আগে এক্সাম্পলগুলো দেখি। তাহলে মনে রাখবে যে তিনটে সিলেবল যদি থাকে সেগুলো হলো ট্রাইসিলেবল। যেমন হসপিটাল, আমি আগে এক্সাম্পলগুলো পড়ে তারপরে ভাঙাটা দেখছি। ট্রাইসাইকেল, ওয়ান্ডারফুল, গাঙ্গুলি, ইন্টারেস্ট। কেমন? হসপিটাল ভাঙো, ভাঙার চেষ্টা করো, দেখো হসপিটাল, ট্রাইসাইকেল। আমি ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবে ভালোভাবে। হসপিটালটাকে ভাঙি, হসপিটাল, ট্রাইসাইকেল, ট্রাইসাইকেল। কেমন? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। একটু স্পিডে লিখছি যাতে তাড়াতাড়ি দেখানো যায়। গাঙ্গুলি আমার সারনেম এটা। এবার এটাকে ভাঙি, দেখি কতগুলো সিলেবল পাই। গাঙ্গুলি। ইন্টারেস্ট, ইন্টারেস্ট। এবার আমি ব্লু পেনটা দিয়ে তোমাদেরকে দেখাই কতগুলো ভাগে ভাগ করেছি, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো হসপিটালটাকে যখন ভাগ করেছি, হসপিটাল তিনটে সিলেবল পেলাম, ট্রাইসাইকেল তিনটে সিলেবল পেলাম, ওয়ান্ডারফুল তিনটে, গানগুলি তিনটে, ইন্টারেস্ট তিনটে। এইবার একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, মনে রাখবে যখন তোমরা কোনো সিলেবল ভাঙবে, ভাঙার সময় তাতে যেন একটা ভাওয়েল অবশ্যই থাকে। কেমন? ধরো এরকম পরপর এইচের পাশে ও আছে, এস আছে, আরও অন্য কোনো কনসোনেন্ট আছে, ভাওয়েল ছাড়া দুটো কনসোনেন্ট একসাথে বসিয়ে কিন্তু সিলেবল ভাগ করব না। একটা সিলেবলের মধ্যে যেন অবশ্যই একটা ভাওয়েল থাকে। তাহলে কি বললাম, যখন আমরা সিলেবল ভাগ করব প্রত্যেকটা সিলেবলে দেখো একটা করে যেন ভাওয়েল থাকে। দেখো ও আছে, আই আছে, এ আছে। বাকি এক্সাম্পলগুলো দেখে নেবে, যদি কোনোটায় ভাওয়েল না থাকে সেখানে তোমরা সেমি ভাওয়েল পেয়ে যাবে। সেমি ভাওয়েল কি আমি কিন্তু তোমাদের প্রোনাউন্সিয়েশনের ভিডিওতে বলে দিয়েছি। কেমন? তাহলে এইটা আমরা ভালো করে দেখলাম। ট্রাইসিলেবল কোনগুলো? যখন আমরা তিনটে সিলেবল পাবো। কেমন? তাহলে চলো এবার আমাদের ট্রাইসিলেবল হয়ে গেল, নেক্সট আমাদের কি সিলেবল আছে সেই নিয়ে আমরা আলোচনা করি। এবারে দেখব পলিসিলেবল কোনগুলো। চলো দেখি। পলিসিলেবল, পলি, মেনি। কি করে মনে রাখবে যে পলি মানে মেনি বোঝাচ্ছে? মনে রাখো যে নদীতে পলি জমে, তাই তো? তাহলে পলি তো আর একটা জমে না, অনেকগুলো একসাথে জমে। তাহলে পলি বলতে মেনি, অনেকগুলো বোঝাচ্ছে। যে সমস্ত ওয়ার্ডে অনেকগুলো সিলেবল থাকে তাকে বলে পলিসিলেবল, মানে একের থেকে অনেকগুলো বেশি হবে, তখন সেগুলো হচ্ছে পলিসিলেবল। এবার আমি এক্সাম্পলগুলো লিখেছি, দেখো পেনটা। এক্সাম্পলগুলো দেখো। টেলিভিশন, ইন্টারন্যাশনাল, প্রোনাউন্সিয়েশন, কম্পিটিশন, ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্স। এবার এগুলোকে কি করে ভাঙা যায়, কতগুলো ভাগে ভাঙা যায়, আর সত্যি অনেকগুলো হচ্ছে কিনা আমরা দেখি। চলো দেখো, টেলিভিশনকে ভাঙি, টে লি ভি শন। দেখো অনেকগুলো হলো। পরে আমি ব্লু পেন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। কেমন? প্রোনাউন্সিয়েশন, এই আগের ভিডিওতে আমাদের আলোচনার যে বিষয়টা ছিল প্রোনাউন্সিয়েশন, এবার এর সিলেবল ভাগ করি। প্রো নান সি এ শন। অনেকে প্রোনাউন্সিয়েশন এটাও অনেকে একবারে করে, আমি তাও চেষ্টা করলাম আরও যতটা ভাগ করা যায়। কম্পিটিশন, কম পি টি শন। আমি যখন ভাগ করছি তোমরা একটা জিনিস খেয়াল করো তো, যে প্রত্যেকটা ভাগে কোনো ভাওয়েল আছে কিনা, এটা তোমরা খেয়াল করো। ইউনিভার্সিটি, ইউ নি ভার সি টি। লাস্ট ইন্ডিপেন্ডেন্স, ইন ডি পেন ডেন্স। এই ডেন্সকে কিন্তু আর ভাঙা যাচ্ছে না, ডেন্স। এবার আমি ব্লু কালি দিয়ে তোমাদেরকে দেখাই।
যে এগুলো সত্যি সত্যি একের বেশি, মানে অনেকগুলো অনেকগুলো আছে কিনা দেখো। টেলিভিশন অনেকগুলো, ইন্টারন্যাশনাল, প্রোনাউন্সিয়েশন। তোমরা কিন্তু খেয়াল করবে যে প্রত্যেকটা সিলেবেলে ভাওয়েল আছে কিনা। কম্পিটিশন, ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্স। হলো? তাহলে পলিসিলেবল কোনগুলো? এতক্ষণ আমরা দেখলাম মনো একটা সিলেবল থাকবে, ডাই দুটো সিলেবল থাকবে, ট্রাই তিনটে সিলেবল থাকবে, পলি অনেকগুলো সিলেবল থাকবে। দেখো এই যে আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি, এই এক্সাম্পলগুলোতে কিন্তু সেগুলো ভালো মতো বোঝানো রয়েছে। আর তোমরা আরও এরকম অনেকগুলো এক্সাম্পল লিখবে যেগুলো তোমাদের মাথায় আসে। আচ্ছা, এইবারে এই 4টে সিলেবল তো আমাদের হলো। আজকে আমি তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্ক দেবো কেন? যাতে এই পুরো সিলেবল ব্যাপারটা তোমরা পুরো বুঝেছো কি না সেটা যাতে তোমাদের মাথায় থাকে সিলেবলটা, তার জন্য আমি আজকে হোমওয়ার্ক দেবো। কেমন? তাহলে চলো দেখি কি হোমওয়ার্ক তোমাদের জন্য আমি রেখেছি। এবার তোমরা কি করবে, এইটা কিন্তু পুরোটা খাতায় লিখবে, লিখে তোমরা এই কোনটা কোন সিলেবল সেটা লিখবে। এবার আমি বলি, আমার এই যে সিলেবলের ক্লাসটা, এর আগেও কিন্তু প্রোনাউন্সিয়েশন নিয়ে ক্লাস হয়েছে। তোমরা চাইলে ডেসক্রিপশনে আমি কিন্তু আমার আগের ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে আজকের মতো সিলেবলের ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা জানিও আজকের ক্লাস কেমন লাগলো। আর আবারও বলছি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমরা এরকম ক্লাস পরবর্তীতে আরও দেখতে পাও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।